1975 সাল থেকে আমার দাদির শাশুড়ির নামে ওই কবরটা কিন্তু এখনো রয়েছে। এমন না যে ওখানে আরেকজনের কবর দিয়ে দেওয়া হয়েছে, এবং তার নামেই কিন্তু কবরটা রয়েছে। সো তখন শুরু হয়ে গেল নিয়ম। বাংলাদেশে অনেক অনিয়ম চলে, কিন্তু তখন শুরু হয়ে গেল নিয়ম, কাগজপত্র না থাকলে দেওয়া যাবে না। দাদির কবরে নাতির কবর হয় না। যাই হোক, আমি যেদিন মারা গেল সেদিন ওকে ফ্রিজারে রেখে তার পরের দিন ভোরবেলা নীরব। আমার মনের অবস্থা তুমি বুঝতে পারছো। আমি সারা রাত তো ঘুমাই নাই, কারণ তাসি ফ্রিজারে, আমি কিভাবে ঘুমাবো। তো আমি সেই ভোরবেলা উঠে চলে গেলাম মন্ত্রী। উনি আমাদের সামহাও গাজীপুরের পরিচিত আত্মীয়। তো ওনার কাছে গেলাম যে আমি কি করতে পারি, আমাকে একটু হেল্প করেন, এই অবস্থা, কারণ আমাকে তো অ্যালাউ করছে না। তো উনি একটা সুপারিশ লিখে দিলেন। ওই সুপারিশ নিয়ে আমি গেলাম সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশনের মেয়র দেশে নাই, মেয়রের একান্ত সচিব। উনি আমাকে অনেক দশ ঘাট দেখি, অনেক বাক বিতণ্ডা সব কিছুর পরে আমি তাদেরকে আমি কনভিন্স করতে পারলাম, আলহামদুলিল্লাহ,